এখনো আসতে পারেনি, মানে আজকে তো আসতে পারছে না কারণ ট্রেনের গন্ডগোল। তোমরা কি করে এলে? তোমরা আগে আগে চলে অ্যাকচুয়ালি এই দিনটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। তো তোমাদের আমি একটু জিজ্ঞেস করে নিই প্রথমে কারা কোন ঘর থেকে পাস করেছো। প্রথমে আমি কলকাতা আরআরবির কথা বলছি। কলকাতা আরআরবিতে কারা কারা কোয়ালিফাই করেছে একটু হাত তুলে দেখি। এত ভয় পাচ্ছিলে কেন তোমরা যে কলকাতা আরআরবিতে? ঠিক আছে, চাকরি করতে হলে বাড়ির কাছে চাকরি করবো, দূরে কেন করবো? কলকাতা আরআরবি তোমরা পাস করেছো সবাই, তাই তো? এই তোমরা মালদা? আচ্ছা, আরআরবি মালদা কে কে আছে? হাত তুলো। আরআরবি মালদা আর নামি ওরা দাঁড়া। ঠিক আছে, আচ্ছা আরআরবি মালদার পর আরআরবি চেন্নাই কেউ আছো? আরআরবি গুয়াহাটি, আরআরবি গুয়াহাটি, আরআরবি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে উঠে শিলিগুড়ি থেকে উঠে আরআরবি ভুবনেশ্বর, আরআরবি রাঁচি, সেখানে পাস হয়ে গেল। চাকরি করবে তোমার তো হিম্মত হলে একটু হতেই পারে। মেট্রো সিটি মানে সারা জীবন তো লাইফ স্টাইলটাই আলাদা রাখতে পারে। এবার যারা দূরে চাকরি করবে, গুয়াহাটি বা যারা তাদের অনেক রকম কি প্রবলেম থাকবে, অনেক রকম। সে যা আজকের দিনে সবাই আমরা কারা কারা এখনো মানে আমি বোর্ড আর অন্য বোর্ডে কোন কোন বোর্ড আছে কোন খবর পাবো বিলাসপুর কারা কারা আছে? মুম্বাই কারা কারা আছে?
কিন্তু বেশি গেছে। এর কারণ অনেক ছেলে মেয়ে আছে চোখে চশমা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখান থেকে বেশি ছেলে মেয়ে বাদ যাবে না। কিসের জন্য? মানে সিবিটি 2 এ বেশি ছেলে মেয়ে বাদ যাবে না। তার কারণগুলো, তার প্রথম কারণ হচ্ছে এখানে কিন্তু তোমরা যারা পাস করেছো, সবাই যারা পাস করেছো এখানে, তাদের জিনিস খেয়াল রাখো, তারা মানে এসসি এসটি ওবিসি সবার কিন্তু এখানে কাট অফ মানে পার্ট 2 তে গিয়ে পার্ট 2 এর পার্ট বি মানে সিবি2 এর পার্ট বি তে কোয়ালিফাই করতে হবে। সেখানে সবার কিন্তু সেম, কারণ এসসি এসটি ওবিসি দেখে। তো যারা যেসব এসসি বা যেসব এসটি ওবিসি ইডব্লিউএস যারা তোমরা জেনারেলি নাম্বার পেয়েছে তাদেরকে, তাদের অনেকেই কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। তাই জেনারেলের কাট অফ লোকো পাইলটে কিন্তু ফাইনাল লিস্টে কমে যায়। আমি মিলিয়ে নেওয়ার ব্যাপারটা, বহু ছেলেকে পরীক্ষা দিতে যাবে না, বহু ছেলেকে এক্সামটা দেখার জন্য এক্সাম দিয়েছে, তাদের কোয়ালিফিকেশন শুধু দেখার জন্য, তারা কিন্তু বাদ যাবে। আর এমনি 50 টাইমস তো ডাকেনি, 13 গুণ 12 গুণ এরকম 14 গুণ ডেকেছে। প্রথম কথা শোনো, সিবিটি 2 এর বেশি লোক বাদ যাবে না। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে নাম্বারটা পার্ট এ তে বেশি তুলে রাখা, সিবিটি 2 এর পার্ট বি টা মানে পাস করা, মানে কোয়ালিফাই করা। এইটা করতে গেলে আমি তো বেসিক্যালি যেটা বলেছি সেটা তোমাদেরকে আরো একবার আমি বলে দেব ক্লাসের পরে। তো এখন আপাতত মানে কিছু মরণমুখী স্টুডেন্ট থাকে, মরণমুখী মানুষজন থাকে, তারা চেষ্টা করে কি যে কোনো সাফল্যকে ছোট করে দেয়। আসলে এটা দেখলে হবে না, একটা ধাপ আমরা এগোই। মনে করো এটা ফর্ম ফিল আপ করা একটা ধাপ, পরীক্ষা দিতে যাওয়া একটা ধাপ, এগুলো না করলে তো পাস করতাম না আজকে আমরা। তাহলে এই ধাপগুলোর মধ্যে এটাও একটা ধাপ। তো সিবি লোকো পাইলট এক্সামের একটা বড় অসুবিধা হচ্ছে অনেকগুলো ধাপ বেরিয়ে যায়, কিন্তু এই ধাপগুলো হামেশাই পাস করা যায়, খুব কঠিন নয় ধাপগুলো। দেখবে প্রিলিমসটা পাস করাটা হচ্ছে কঠিন, কিন্তু এর পরেগুলো দেখবে একটু তোমরা ধৈর্য ধরে থাকতে হবে। আর তোমাদের আমি মানে কি বলবো, মানে অন ক্যামেরায় আমি বলি যে তোমাদের যা এখনো অবধি যা হয়েছে তা তোমাদের ওই সিবিটি 2 এর পাস করার জন্য এনাফ কিছু রয়েছে তোমার হাতে। প্রবলেম তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমরা বেশি কিছু পড়তে যাবে আর তখনই বোকা পড়ে যাবে। পার্ট বির জন্য আমরা যে ক্লাসগুলো পড়িয়ে দিয়েছি, এনাফ পড়িয়ে দিয়েছি, ওই ক্লাসগুলোই করো, ওই নোটসগুলোই পড়ো, চেপে চেপে ওখান থেকে আসবে কোশ্চেন। আচ্ছা, আর পার্ট এ টা তোমাদের আগে করা আছে, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা দেওয়া আছে সবকিছুই আমরা করেছি। এবার তারপর বাকি যেখানে বাকি বা যেরকম আজকে আমি লিভার চ্যাপ্টার একটু করাবো এখানে, তো যেগুলো আবার করানো দরকার সেগুলো আবার আমি রিভিশন করবো। এবার তোমাদের ক্লাসটা অফলাইন বলে এরকম হবে, অফলাইন অনলাইন দুরকমই হবে। অফলাইনে যে এক্সাম গুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুব ফ্রুটফুল হচ্ছে, তোমাদের কোয়ালিটি বুঝতে পারছো না কোথায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এইরকম ভাবে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি চালিয়ে যেতে হবে। সুতরাং টেনশন করার দরকার নেই কোনো যে আমি এখানে আছি পড়াটা হবে কিনা, সে তো পরীক্ষার আগে তোমাদের মনে হতো যে আমাদের পড়াটা হবে কিনা না হবে ঠিক বুঝতে পারছি না, তাই তো? কিন্তু আজকে যখন হয়ে গেল এখন মনে হচ্ছে যে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা সিবিটি এর জন্য তৈরি হয়নি, তারা মনে হচ্ছিল পাস করবো কি করবো না। আমি কিন্তু প্রথম থেকে যেমন ভাবে কাটা করেছিলাম দেখো মিলেছে কিনা খেয়াল করে, ঠিক সেরকম টাইমে কাটা হয়েছে। মানে আমি যা বলেছি তার থেকে কমেও কাটা হয়ে গেছে অনেকে, দেখেছো অনেকে 32-33 পেয়েছে, তাদের কিন্তু ক্লিয়ার হয়েছে, মানে ভালো হয়েছে। বা আরো নিচে যারা এসসি এসটি হচ্ছে তারও তো কমে, এবং ডাটাপে যে জায়গাটা দিয়েছে সেইখানেই প্রায় দাঁড়িয়ে আছে নাম্বারটা, খেয়াল করে দেখেছো? বুঝতে পারছো তো ব্যাপারগুলো? তো এই জায়গায় তোমরা টেনশন করো না, তোমাদের আগামী যে এক্সামটা আছে মানে বেশি পড়ার চিন্তা করবে, যা আছে কাছে সেটাকে পড়ো। এই মানে এই প্রিপারেশন স্ট্র্যাটেজি অনেকের কাছে, ঠিক আছে? তারা চুপচাপ ছিল। আমরা সারা বছর টেকনিক্যাল কম বেশি হলেও তো পড়েছি, আমরা তো কোনো সময় টেকনিক্যাল থেকে ডিসকন্টিনিউ হয়ে আমরা কিন্তু টুকটাক করেছিলাম নোটস ম্যাটেরিয়াল পর। যারা একটু পড়েছে তাদের সুবিধা, যারা এখনো অব্দি যারা কম পড়েছে ভাবছো তাহলে আমরা বুঝিয়ে নাও যে পার্ট মানে আমার পার্ট বি তে যেটুকু দরকার, মানে কিছু চ্যাপ্টার তোমার এমনিই ভালো লাগে সেই চ্যাপ্টার গুলোকে মানে তুমি এনজয় করে পড়ো। সব পড়তে যেও না, সব পড়তে গিয়ে বিপদ। এবার সিবিএসসি এক্সামে দেখবে ফিজিক্স পরীক্ষা খুব কঠিন হয়েছে। তো কঠিন হয়েছে, ওখানে কঠিন হয়েছে মানে কি, ওই জায়গাটা কেন কঠিন হয়েছে? কারণ জয়েন্টের পেপারও মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু কঠিন হয়েছে বলে তো ছেলেমেয়ে পাস করবে না তারা, ওখানেও ওদেরকে গ্রেস মার্ক এরকম কিছু দেবে। তাই মানে তোমাদের এই যে পরীক্ষাটা হবে এখানে যদি কোশ্চেন কঠিনও হয়, ভাববে তোমাদের মানে যে নরমালাইজিংটা মানে ওইখানে গিয়ে দাঁড়াবে। নরমালাইজিং পার্সেন্টেজ ম্যাটারটা অন্য লোকের কেমন পরীক্ষা আছে তার উপরে তোমার নির্ভর করবে। এবার কোশ্চেন যদি কঠিন হয় তাহলে তোমার মানে কাট অফ নিচের দিকে নামবে মানে সেই জন্য আমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেবো তাদেরকে কোনো রকমই চিন্তা করার দরকার নেই যে কোশ্চেন কঠিন বা সহজ। আমার এমনও পরীক্ষাতে হয়েছে যে
তোমার তুলনামূলক অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে টেকনিশিয়ান অনেক ভালো এক্সাম হয়েছে, কিন্তু টেকনিশিয়ান থেকে কাট অফটা হাই যায়। তাহলে আমাদের কোশ্চেন কঠিন আর সহজের সম্পর্ক নিয়ে কোনো কথা বলা উচিত। আমাদের কাছে যা আছে বুদ্ধি করে সেইটুকু কোটি কোটি পাই পড়ো, এবং কিছু চ্যাপ্টারকে একদম সিল দিয়ে দাও, সেই চ্যাপ্টারগুলো আমার চ্যাপ্টার, এর থেকে আমি নাম্বারটা তুলে নেবো। এরকম যদি 20, 20, 20, 25 নম্বর তুলে করতে যায় এখানে, আর 30 নম্বর এমনি চলে আসবে। তার মানে 75 এর মধ্যে যদি 75 এর মধ্যে আমি 40টা যদি ঠিক করে অ্যাটেন্ড করতে পারি, তাহলে তো আমার চাকরি নিশ্চিত থাকছে। ওখানে যে বেশি নম্বর পেয়েও যে আমার খুব লাভ তা তো না, কিন্তু আমি কত পাবো তাও কিন্তু বুঝতে পারছি। এই ঘন্টায় কোটি টাকা প্রশ্ন, তাহলে এই ঘন্টার জন্য আমাকে কিছু চ্যাপ্টার এমন ভাবে সিলেক্ট করতে হবে যে চ্যাপ্টারের উপরে আমাকে কিন্তু 5 মার্কস নির্ভর করবে। মেয়েরা বুঝতে পারছো তো কি, এইটা কিন্তু স্ট্র্যাটেজি। আমি এত কাল ধরে যা করাচ্ছি, আজকে 15, 16 বছর, 17 বছর যা করাচ্ছি, আমার স্ট্র্যাটেজি কিন্তু স্টুডেন্টরা হাফিজতে শুরু করে, মানে টেনশন দিতে শুরু করে। আমি কিন্তু ফুল মাইন্ডে কাজ চালাই। খেয়াল করে দেখো, আমার মধ্যে কিন্তু কোনো যে অমুক হয়েছে তমুক হয়েছে বলে এরকম করতে হবে, আমি কিন্তু ওরকম ভাবে কোনোদিনও করি। ফুল মাইন্ডে কিন্তু আমি একটা পর একটা ধাপ কিন্তু কমপ্লিট করে যাই। আমাদের সিস্টেম যেমন ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা সেই ধাপগুলো কমপ্লিট। আমি জানি যদি আমরা দিনে 5টা করে ক্লাস দিই, তাহলে আমার স্টুডেন্টরা করে ফেলতে পারবে? কখনো পারবে না, কারণ তাদেরও তো একটা ক্যাপাসিটি আছে, লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা খেয়াল করে এগোতে হয়। তাই এই গুটি গুটি পায়ে আমরা যেভাবে এগিয়ে একদম আমাদের ফর্মটা যথেষ্ট ভালো, তোমরা কোনো চিন্তা করো, ঠিক আছে? আর এখনো সামনে যে টাইম আছে তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে একটু এগোতে পারবো না। একদম ধীরে স্থির, কালকেও যেমন ছিল আজকেও তেমন মানসিকতা রাখো। কারণ তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমার জায়গাটাকে হঠাৎ করে পরিবর্তন করতে পারবেই না, তোমার সেই ক্ষমতা নেই। তো সেই ক্ষমতা নেই যখন তোমার পরিবর্তন করা, তাহলে তোমাকে এখন থেকে এক্সপেক্টেড তোমার সিস্টেম চালু করতে হবে যে এইভাবে আমি সামনে দিচ্ছি, ঠিক আছে? তার জন্য আমরা যে তোমাদেরকে কোশ্চেন পেপার গুলো দিয়ে যাচ্ছি, তো কোশ্চেন পেপার দিচ্ছি, তার সাথে কি দিচ্ছি তোমাদের যে নোটস গুলো দেওয়া হয়েছে তোমাদের, ওই নোটস গুলো অব্যাহত মেডিসিনের মতো, ওর কোনো বিকল্প নেই। তা ওই নোটস গুলো তোমাদের করতে হবে, সাথে এক্সাম পেপার, সাথে যে ডেসক্রিপটিভ পড়াচ্ছি সেটা করো। এই সব মিলিয়ে পারফর্ম করতে হবে। বোঝা গেল আমার কথা? তাহলে চিন্তা করার দরকার নেই, আমাদের এই খুশিটাই রাখতে হবে। আর এই যে অনেকে ওই মরণমুখী চিন্তা করবে না যে সিবিটি 1 তো আমাদের হয়ে গেল, কোনো রকম ভাবে সিবিটি 2 হবে কিনা, এই যে মরণমুখী চিন্তা করলে তাকে কিন্তু পিছিয়ে দেবে। তুমি মানে কি করে ডাকে সে ফোনটা তো ওখানে রয়েছে। কালকে আমি যাচ্ছি এক জায়গায়, ট্রেন চালাচ্ছে, ট্রেন থামিয়ে দিচ্ছে, মানে স্টেশনের নামলা গিয়ে লোকো পাইলট নেমে আমার সঙ্গে কথা বলতে আসবে। লোকো পাইলট নেমে, এই যে কালকে কোথায় বলছে তোমার হচ্ছে পালপাড়াতে মালবিকা দাস, ও ট্রেন চালাচ্ছে, আমাকে দেখে বলছে আরে স্যার দাঁড়ান, রাকেশও ছিল আমার সঙ্গে, তো আরে স্যার দাঁড়ান। তারপরে দেখি ওখানে 3 জন লোকো পাইলট, 3 জন মানে একজন লোকো পাইলট আর 3 জন রয়েছে, তারাও আমার স্টুডেন্ট। তারা বলছে, তারপরে আমি রেডি লোকো পাইলট। কালকের ঘটনা পালপাড়া স্টেশনে আমি বলছি, ট্রেন ছাড়তে মনে হয় আরো 30 সেকেন্ড লেট করলাম, ঠিক আছে? মানে সিগন্যালই ছিল, সিগন্যাল আবার চলে গেল। যদি আজকে আমি দরকার হলে ছবিটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো দরকার হলে, ঠিক আছে? মানবিক ট্রেন চালাচ্ছে লেডি লোকো পাইলট। তো এইরকম হিম্মতওয়ালা তোমাদেরকে নিজেদের বলতে হবে। আমাদের টেনশন করার কি আছে? তখন আরো সোর্স কম ছিল, সোর্স তখন আরো কম ছিল। এখন সোর্স বেশি থেকে কিন্তু গেজিয়ে যাচ্ছে ব্যাপারটা। তোমরা মাথা ঠান্ডা করে শুধু থাকো, যে প্রতিষ্ঠান থেকে হাজারো হাজারো ছেলে মেয়ে প্রোডাকশন হয়েছে, লসিটার লোকো পাইলট হয়ে আছে, তারা কাজ করছে। টেনশন করবে না, কোথায় যাবে? যা যেখানে যাবে যা। পশ্চিমবাংলায় একজন যদি টিচার এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে, তো পুরো মানে আমি কি বলবো, মানে তারা আমি সারা জীবন গোলামি কাটবো, যে এরকম মানে করতে পারে। একজন টিচার যদি পশ্চিমবাংলায় দেখে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি টেনশন করতে হয়, তাহলে যা সেখানে যাবে করতে। তপবন স্টাডি সেন্টারে পাস করার সংখ্যার সাথে 1/2 নয়, 1/3 ভাগ নয়, 1/10 ভাগও যদি পশ্চিমবাংলার কোনো প্রতিষ্ঠান করে থাকে, তো সামনে আসতে বলবে, তাকে আমি যতদিন না চাকরি পাই ততদিন তাকে ফ্রি পড়াবো। এটা এতটুকু বলতে পারি। এরকম কেউ সোজা হয়ে দাঁড়ানোর লোক নেই পশ্চিমবাংলায়। যে আমি কি বললাম, মনে করো যদি 10 জন এখান থেকে পাই, কথার কথা, সেখানে একজনও যদি পাই, মানে রেশিও 1:10 যদি পাই, তাও সেরকম দাঁড়িয়ে থাকার কোনো সাহস নেই কারো এসে কথা বলে। আমি পেপারেও একদিন দিয়েছি যে আমি ভুল না সঠিক, তো আজকে না, সেটা অনেকদিন আগেই দিয়েছিলাম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে দাঁড়িয়ে আমরা যদি ভয় পাই, দুনিয়াতে যেখানে যাবে সেখানে ভয় আরো পড়ে যাবে। কোনো চাপ নেই,
যা টাইম আছে এনাফ টাইম, যদি এর থেকে বেশি টাইম দেয় জীবনে তোমরা পুরো হয়ে যাবে। অত দরকার নেই, অল্প টাইম যা আছে আমরা যা পড়েছি এখান থেকে আমরা এগোবো, টেনশন বিন্দু মাত্র নেবে, ঠিক আছে? বেশি পড়েও যে চাকরি হবে তার কোনো কথা মানে নেই। সুতরাং বেশি জোগাড় করতে যাবে না, যা আছে তোমার কাছে এনাফ আছে, ঠিক আছে? তো তোমাদের কাছে যে মেটেরিয়ালস প্রোভাইড করা আছে, যা নোটস মেটেরিয়াল দেওয়া আছে এনাফ দেওয়া আছে, এবং বাকি সময়টা আমরা স্ট্র্যাটেজি অনুযায়ী সামনে করবো। এখন থেকে আমরা অফলাইনে এক্সাম দেবো বেশি করে, আর যারা অনলাইন পড়ে তারা তো অনলাইন এক্সাম দেবো, ঠিক আছে? তাহলে আর কিছু বলবে তোমরা? তোমাদের কোনো ফিলিংস যদি জানানোর থাকে বলো, তোমাদের কোনো অসুবিধা সুবিধা জানানোর থাকে বলো। কি হয়েছে বলো? সেন্টার তো আমাদের যে ঘরের কাছেই পড়ে। তারা একটু করে